ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছিল আর ভাইকে পাত্রীপক্ষ থেকে দেখতে আসবে বলে খালা রাতেই বলে রেখেছিল আমি যেন সকাল সকাল তাদের বাসায় যাই। আমার ভাই এবং আমি সমবয়সী হলেও দেখেন আমার ভাইয়ের কেবল বিয়ের কথাবার্তা চলছে আর আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। খালার বাসায় যাব বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে একদম গোছল করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি জাস্ট এমনিতেই সিম্পলি একটা মেকআপ লুক ক্রিয়েট করব, তার জন্য আমি প্রথমেই সানস্ক্রিন নিয়ে নিয়েছি। আর এই সানস্ক্রিনটা খুবই ভালো, আমি সব সময়ই এটা ইউজ করি। সানস্ক্রিনটা ভালোভাবে মুখে মিক্স করার পর দেন আমি একটা ফেস পাউডার নিয়ে নিয়েছি। আর এই ফেস পাউডারটা বেশ ভালো, সানস্ক্রিন দেওয়ার পর এই ফেস পাউডারটা দিলে একদম হালকা যে বিবি ক্রিম বলেন বা হালকা ফাউন্ডেশন দিলে যেরকম একটা লুক আসে সেই লুকটা চলে আসে। দেন আমি গলাতেও দিয়ে নিই, না হলে আলাদা কালার ফিল হবে। তারপরে আমি হালকা একটু ব্লাশ অন দিয়ে নিয়েছি। আর ব্লাশ অন দিলে এমনিতে একটু কিউটি লুক চলে আসে। ব্লাশ অন দেওয়ার পর দেন আমি নুড কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি। আর এই নুড কালার লিপস্টিকের মাঝে একটু রেডিশ টোন দিয়ে দিলে খুব সুন্দর একটা শেড চলে আসে, দেখতে খুবই ক্লাসি লাগে। তো আমার এই লিপস্টিক শেডটা আমার তো খুবই পছন্দ। দেন চুলটা বাঁধাই ছিল, গামছাটা খুলে নিলাম, খুলে নিয়ে একটু চুলটা ঝাড়া দিয়ে নিলাম। আর আমি সব সময়ের জন্য চুলে এই সিরামটা ইউজ করি। আমার যেহেতু কালার করা হেয়ার এবং রিবন্ডিং করা হেয়ার, এই সিরামটা দিলে খুবই সুন্দর সফট হয়ে যায়। তো সিরামটা দেওয়ার পর আমি সুন্দর একটা সিম্পল কানের দুলও দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর যদিও আমার চুল ভেজাই ছিল, তারপরে মনে হচ্ছিল অনেক গরম পড়েছে, তার জন্য করে আমি হালকা একটু শুকাই নিয়েছি ফ্যানের বাতাসে। তারপর আমি চুলটাকে কাঁকড়া দিয়ে একদম বেঁধে নিয়েছি, আমার খুবই গরম লাগতেছিল। তারপর রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমার বাসা এবং আমার বোনের বাসা পাশাপাশি হওয়াতে আমার বোন আমার জন্য ওয়েট করতেছিল আমরা একসাথে যাব বলে। তো মা মেয়ে মিলে একসাথে একটা রিক্সা নিয়ে নিলাম। আর তারপরে আমার পুকু সোনাকে আমি কোলে নিয়ে নিলাম। ও ঘুম থেকে জেগে জাস্ট বড় বড় চোখ করে তাকায় ছিল। যার পরে ওকে নিয়ে কিছু টাইম স্পেন্ড করলাম। যেহেতু মেহমান আসবে আর আমার খালাও অসুস্থ, তাই আমরা দুই বোন মিলে একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আর নাস্তা রেডি করে আমরা বসেছিলাম, এদিকে মেহমান আসতে লেট করছিল। তো মেহমান চলে আসার পরে আমাদের ভাইকে অনেক পছন্দ করে আর তাদের মেয়েকেও আমাদের অনেক পছন্দ হয়েছিল। তো দুই পক্ষের আলোচনা সাপেক্ষে ফাইনালি ভাইয়ের বিয়েটা ঠিক হয়েই গেল। এখন থেকে আপনারা ধাপে ধাপে বিয়ের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।